ঢাকায় চলমান ব্যাডমিন্টনের র্যাঙ্কিং টুর্নামেন্টে ছেলেদের দ্বৈত বিভাগেই কেবল শিরোপার স্বপ্ন দেখছে বাংলাদেশ। ছেলেদের একক, মেয়েদের এবং মিশ্র দ্বৈত বিভাগ হতাশ করেছে স্বাগতিক শাটলাররা। বাংলাদেশ সহ 17 দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়দের নিয়ে ঢাকায় চলছে ইউনেক্স সানরাইজ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট। একক বিভাগের স্বাগতিক খেলোয়াড়দের মধ্যে কেবল গৌরব সিংহ খেলতে পেরেছেন সেরা 32-এ। এছাড়া মেয়েদের ও মিশ্র ডাবলস বিভাগে আশা পূরণ করতে পারেনি শাটলাররা। ছেলেদের ডাবলসে ভারত ও মালয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। কিছুদিন আগে আমরা কানাডা থেকে এসেছি, আলহামদুলিল্লাহ ওখানেও আমরা ব্রোঞ্জ মেডেল পেয়েছি, 3rd পজিশনে ছিলাম কানাডাতে। তো আলহামদুলিল্লাহ বাকিটা দেখা যাক, টুর্নামেন্ট খেলতেছি, এখন কোয়ার্টার ফাইনালে উঠেছি, দেখা যাক কি হয়। একটা স্পন্সর যদি থাকে ভালো, তাহলে আমরা ইনডোরেই খেলবো, আমরা আউটডোরে আর যাবো না, কেননা আউটডোরের মাঠ সব একরকম থাকে না, কোথাও ভাঙা থাকে, কোথাও ভালো মাঠ পাবো, কোথাও পাকা মাঠ পাবো, তো ইনজুরি হওয়াটা স্বাভাবিক। ইন্টারন্যাশনাল থেকে পার হয়ে আমরা যেন অলিম্পিকে যাইতে পারি বা আমাদের ব্যাডমিন্টন টিম ওইখানে যা ভালো করতে পারে, ওইটাই লক্ষ্য। ভবিষ্যতে যাতে ওয়ার্ল্ডে আমরা বাংলাদেশকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, ইন্টারন্যাশনাল লেভেলে আমরা একটা ভালো রেজাল্ট করবো, ভালো র্যাঙ্কিংয়ে ঢুকবো, এটাই। এককের খারাপ ফলাফলের কারণ হিসেবে প্রস্তুতির অভাবকেই দুষছেন স্বাগতিক কোচ। মেন্স ডাবলসে ওহিদুল ঝুমারকে নিয়ে আমরা খুবই আশাবাদী, আর মিক্স ডাবলসে ঝুমার, উর্মি এদেরকে নিয়ে আমরা আশাবাদী। র্যাঙ্কিং টুর্নামেন্টে ছেলেদের ডাবলসের শিরোপার দিকেই এখন চোখ বাংলাদেশের।